বরিশালের পাড়ারিপাড়া উপজেলায় সাম্প্রতিক এক রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি কর্মীর হাতে সহদলের এক কৃষক দল নেতা নিহত হলেও মামলায় জামায়াতে ইসলামীর ৩ নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিকেলে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন আসর নামাজ শেষে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঙ্গে একই এলাকার বিএনপি কর্মী দেলোয়ার হোসেন ঘরামির রাজনৈতিক বিষয় নিয়ে বিতর্ক হয়। এক পর্যায়ে দেলোয়ার ঘরামি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় আল মামুন, ইসমাইল চৌকিদার, হিরু হাওলাদার ও মনিরসহ একাধিক ব্যক্তি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রত্যক্ষদর্শীদের কেউই পরবর্তীতে দায়েরকৃত মামলার সাক্ষী তালিকায় স্থান পাননি। পরদিন ২৮ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভিনা বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পারভিন বেগম বলেন, আমি ৩ জনের নাম দিয়েছিলাম, যাদের কেউ জামায়াতের নয়। অন্যান্য নামগুলো কিভাবে মামলায় যুক্ত হলো সেটা পুলিশ ও বিএনপি নেতারা বলতে পারবেন। তবে স্থানীয়ভাবে প্রচার হচ্ছে, প্রকৃত অভিযুক্ত বিএনপি কর্মী দেলোয়ার ঘরামিকে বাঁচাতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে জামায়াতের ইউনিয়ন আমির মোহাম্মদ ফেরদাউস, নায়েবে আমির হাফেজ নাজিমুদ্দিন ও জামায়াত নেতা ও করফাকর বাইতুল আবান জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম সহ মামলায় আসামি করা হয়। ২৯ সেপ্টেম্বর ভোরে মামলার এক এজাহার নামীয় আসামি তুহিনকে ভোলা থেকে গ্রেপ্তার করে র্যাব পুলিশ যৌথ দল। তবে দেলোয়ার ঘরামি এখনও অবাধে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার প্রায় ১ মাস আগেই ৬ সেপ্টেম্বর বিএনপির করফাকর ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে দেলোয়ার ঘরামি সরব ভূমিকা রাখেন। সেই অনুষ্ঠানে তিনি নিহত কৃষক দল নেতা আব্দুল লতিফের পাশে বসেছিলেন। সেই ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় গুঞ্জন ছড়ায়, একটি মহল ইচ্ছাকৃতভাবে জামায়াতকে দায়ী করে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। এই ষড়যন্ত্র মামলার প্রতিবাদে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলার শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। বন্দর ফেরিঘাট সংলগ্ন ভেরিবাদ সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলোর সামনে মোড়ে সমাবেশ মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান। তিনি বলেন, একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার জন্য নিরপরাধ জামায়াত নেতাকে হত্যা মামলায় জড়িয়েছেন। এই মিথ্যা মামলা অতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। যে মাঠে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেখানে জামাত ইসলামীর কোনো নেতৃবৃন্দ উপস্থিত ছিল না। হয় তাহলে আমরা এর চেয়ে কঠিন কর্মসূচি দেব ইনশাআল্লাহ। বিশেষ অতিথি অ্যাডভোকেট আজম খান বলেন, আমরা অন্যায়ের প্রতিবাদ করব, কেউ চাঁদাবাজি বা হয়রানির মাধ্যমে মামলার সুযোগ নিতে পারবে না। প্রশাসন এবং কোন কুচক্রী মহল যদি এর সাথে সম্পৃক্ত থাকে সে বিষয়ে জামাত এর সুষ্ঠু জবাব সময় মতো দেবে ইনশাআল্লাহ। সবাই আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা আমির মাওলানা শিহাবুদ্দিন। সভাপতির বক্তব্যে উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে আমাদের দমন করা যাবে না। বানারীপাড়াবাসীর সামনে খুব শীঘ্রই সত্য প্রকাশিত হবে ইনশাআল্লাহ। তাদের গর্তে হাত দিবে না। এই বাংলাদেশে আমাদের বাণীপাড়ায় ১,৬০,০০০ জনতাকে নিয়ে সমস্ত অপতৎপরতা রুখে দিব ইনশাআল্লাহ। স্থানীয়রা বলছেন, প্রকৃত অপরাধীকে আড়াল করতে নির্দোষ ব্যক্তিদের মামলা জড়ানো আইনের শাসনের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত। ঘটনাটি এখন বানারীপাড়ার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এক জঘন্য কৌশল।